আসসালামু আলাইকুম প্রিয় ইংলিশ ফুটবল ফ্যান্স। কমিউনিটি শিল্ডের ফাইনালে রোমাঞ্চকর এক ট্রাইবেকারে ম্যানচেস্টার ইউনাইটেড শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির কাছে হেরে গিয়েছে ৭-৬ গোলে। মোটামুটি ম্যারাথন একটা ট্রাইবেকার কিন্তু আমরা দেখেছি। আর প্রথম ৯০ মিনিটে ম্যাচটা ১-১ গোলে ড্র ছিল। আপনারা নিশ্চয়ই জানেন কমিউনিটি শিল্ডের ফাইনালে কিন্তু ৯০ মিনিটের পর ৩০ মিনিট এক্সট্রা দেওয়া হয় না, ম্যাচটা সরাসরি ট্রাইবেকার তথা পেনাল্টিতে চলে যায়। আর সত্যিকার অর্থেই একেবারে এক্সাইটিং একটা ফাইনাল ম্যাচ আমরা উপভোগ করেছি। ম্যাচের ৮২তম মিনিটের সময় আলেহান্দ্রো গার্নাচো যখন ম্যানচেস্টার ইউনাইটেডকে অসাধারণ একটা গোল করার দ্বারা এগিয়ে দিলেন ওয়েম্বলি স্টেডিয়ামের লাল অংশে, তখন উৎসবের আমেজ। কিন্তু ৮৯ মিনিটে বের্নার্ডো সিলভার গোলে আবার ইউনাইটেডের ক্ষণিকের উৎসব বিলীন হয়ে গেলে ওয়েম্বলির আকাশী নীল অংশটা ভাসে আনন্দে। এরপর সেই সিলভাই যখন ট্রাইবেকারের শুরুতে গোল করতে ব্যর্থ হলেন, আবারও শুরু হয়ে গিয়েছিল লাল উৎসব। প্রথম শট নিতে আসা ব্রুনো ফার্নান্দেজ গোল করার পর মনে হচ্ছিল টানা চতুর্থবারের মতো এফএ কমিউনিটি শিল্ডের ফাইনালে হারতে চলেছে ম্যানচেস্টার সিটি। কিন্তু নির্ধারিত সময়ের পর পেনাল্টি শুট আউটেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ম্যান সিটি। রোমাঞ্চকর ট্রাইবেকারে নগর প্রতিদ্বন্দ্বীদেরকে ৭-৬ ব্যবধানে হারিয়ে মৌসুমের সূচনাসূচক ট্রফিটি, যেটা এফএ কমিউনিটি শিল্ড নামে পরিচিত, সেটা ঘরে তোলে পেপ গার্দিওলার দল। কমিউনিটি শিল্ডের আগের ৩ বছরের ফাইনালে আর্সেনাল, লিভারপুল এবং লেস্টার সিটির কাছে হেরে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। সর্বশেষ এফএ কাপের ফাইনালেও এই ইউনাইটেডের কাছেই হেরেছিল ম্যান সিটি। আর আজ এরিক টেন হাগের দলকে হারিয়ে সেটারই প্রতিশোধ নিল পেপ গার্দিওলার দল। এই নিয়ে সপ্তমবারের মতো কমিউনিটি শিল্ড জিতল ম্যান সিটি। ১১৫ বছরের পুরনো কমিউনিটি শিল্ডে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলা হয় না, যেটা আমি আপনাদের আগেই জানিয়েছি। সমতায় থাকা অবস্থায় ম্যাচটা কিন্তু সরাসরি টাইব্রেকারে চলে যায়। আর সেখানে প্রথম শটে বের্নার্ডো সিলভা গোল করতে ব্যর্থ হলেও পরবর্তীতে কেভিন ডি ব্রুইনা, এর্লিং হালান্ড, স্যাভিনো, এডারসন, মাতিয়াস নুনেজ, রুবেন দিয়াস এবং ম্যানুয়েল আকানজি জাল খুঁজে নিয়েছেন ঠিকঠাকভাবেই। ৮টি করে শট নেওয়া এই টাইব্রেকারে ইউনাইটেডের জেডন সানচোর শট রুখে দিয়েছেন এডারসন, আর জনি ইভান্স শট করলে যেটা বারপোস্টের উপর দিয়ে চলে যায়। বাকিরা ঠিকঠাক গোল করতে পারলেও যেটা আসলে ম্যানিউর শিরোপা জয়ের জন্য খুব একটা কাজের কাজ কোনো কিছুই হয়নি। শিরোপা জয়ের আনন্দ ভেসেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের স্ট্যাটসটাও যদি সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, পুরো ম্যাচে ম্যান সিটি ৯টা শট নিলেও মাত্র একটা অন টার্গেট শট ছিল। একেবারেই হরিফিক একটা স্ট্যাটস। আর ম্যানচেস্টার ইউনাইটেডও যে খুব ভালো খেলেছে এরকম নয়, ৮টা শটের 2টা অন টার্গেট ছিল তাদের। বল পজিশন কিংবা পাসিংয়ের মোটামুটি ম্যানচেস্টার সিটি এগিয়ে ছিল, যেহেতু তারা বল পজিশন বেস ফুটবল খেলে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড সেইরকমটা না খেললেও মোটামুটি ভালো খেলেছে নিজেদের জায়গা থেকে। তবে ম্যানচেস্টার সিটি আসলে এবারের প্রি সিজনেও কিন্তু হরিফিক একটা সিজন কাটিয়েছে। সম্ভবত ৩টা ম্যাচের ৩টাতেই তারা হেরেছে, বার্সার কাছেও হেরে এসেছে। আর এমন অবস্থায় কিন্তু এফএ কমিউনিটি শিল্ডের ফাইনালটা তারা ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জিতে নিয়েছে প্রায় অনেকগুলো বছর পর। আর এই জয়টা কিন্তু পরবর্তী পুরো সিজনটাতেই ম্যানচেস্টার সিটিকে উৎফুল্ল করবে। আরও একবার ভালো খেলার তাড়না এই ম্যাচের মাধ্যমেই কিন্তু তারা খুঁজে পেতে পারে। অন্যদিকে লাল শিবির তথা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য আরও একটা হতাশাজনক পরাজয়ই বটে এই ম্যাচটা। তো এফএ কমিউনিটি শিল্ড, যেটা দ্বারা ইংলিশ সিজনটা নতুন একটা সিজন আরও একবার শুরু হয়ে গেল, এই ম্যাচটা আপনি কেমন উপভোগ করলেন? আপনার ওপিনিয়ন কমেন্ট বক্সে জানাতে পারেন। ফুটবল উইথ নাসিম প্ল্যাটফর্মে প্রথমবার ভিডিও দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।